আমাকে মনোনয়ন দেবে দল এই কারণেই যে আমার দীর্ঘ রাজনীতির একটা অতীত আছে। আমি একদম ছাত্র জীবন থেকেই রাজনীতির সাথে সম্পৃক্ত। আমার পারিবারিকভাবে আমার মা টাঙ্গাইল জেলা মহিলা দলের প্রতিষ্ঠাতা সভানেত্রী। আমরা পারিবারিকভাবেই বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। আমি আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে টাঙ্গাইল জেলা ছাত্রদলের সভাপতি এবং টাঙ্গাইল জেলা যুবদলের সভাপতির দায়িত্ব পালন করছি। টাঙ্গাইলের তৃণমূলে আমার ব্যাপক একটা বন্ধন টাঙ্গাইলের মানুষের সাথে আমার তৈরি হয়েছে। আর এবারের যে নির্বাচন, এটা একটা ঐতিহাসিক নির্বাচন হবে আমি আশা করি। কেননা হাজার ছাত্র যুবকের রক্তের বিনিময়ে, হাজার ছাত্র যুবকের পঙ্গুত্বের বিনিময়ে, অন্ধত্বের বিনিময়ে একটা গণতন্ত্রের স্বপ্ন এই বাংলাদেশের মানুষ এখন দেখতেছে। এবং বাংলাদেশের মানুষের মধ্যে একটা পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা আমরা খুব গভীরভাবে লক্ষ্য করছি। সেই পরিবর্তনটা হলো রাজনীতির পরিবর্তন এবং রাজনীতির নেতৃত্বের যে বৈশিষ্ট্য এবং গুণাবলী, তার পরিবর্তনের একটা দাবি আজকে বাংলাদেশে মাটি থেকে উঠে এসেছে। আর সেই পরিবর্তনের যে ডাক, সেটাকে সাড়া দিয়ে আমি আমার নিজেকে নতুন করে একটা নেতৃত্বের রাস্তায় আমি নিজেকে তৈরি করার জন্য সার্বক্ষণিকভাবে আমরা কাজ করতেছি। সেটা হলো যে এই নির্বাচনে বাংলাদেশ এই আন্দোলনের পরে যে রাজনীতির যে পরিবর্তন চায়, সেই পরিবর্তনটা এমনই যে যেখানে খুন, গুম, হত্যা, সন্ত্রাস, নির্যাতন এগুলি থাকবে না। ভূমি দখল, অর্থ পাচার, দুর্নীতির মাধ্যমে অর্থ আর উপার্জন এগুলো থাকবে না। সেই একটা পরিবর্তন বাংলাদেশের মানুষ চায়। আর নেতৃত্বের যে পরিবর্তন বাংলাদেশের মানুষ চায়, সেটা হলো এখন বাংলাদেশের মানুষ সৎ, আত্মত্যাগী, মানুষের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে দীর্ঘ সময় পার করা বা মানুষের সুখ দুঃখ প্রয়োজনকে অনুভব করে তাদের পাশে থাকা, তাদের জন্য কাজ করার যে একটা ডিমান্ড আজকে বাংলাদেশের রাজনীতিতে, আমি সেই জন্য প্রস্তুত এবং নিজেকে প্রস্তুত করছি। টাঙ্গাইলের রাজনীতিতে আমি আশা করি যে আগামী নির্বাচন আমাকে মনোনয়ন দেবে এই কারণেই যে টাঙ্গাইলে যারা প্রার্থী আছে তার মধ্যে আমি একমাত্র প্রার্থী যে বিগত 5ই আগস্টের পরে কোনো অন্যায় অপকর্মে লিপ্ত হয়ে নিজের দলের ভাবমূর্তি, নিজের দলের সম্মানকে ক্ষুণ্ণ করি নাই। অনেক প্রার্থীর বিপক্ষে অনেক ধরনের অভিযোগ আছে, জমি দখল, ভূমি দখল, বালুঘাট দখল, পরিবহন সেক্টর দখল, বিভিন্ন কিছু অভিযোগ আছে। বাট আমি ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই টাঙ্গাইলবাসী তথা বাংলাদেশবাসীকে যে আমি বিগত 5ই আগস্টের রাজনীতি না, আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে আমি কোনোদিন সন্ত্রাস, চাঁদাবাজি, ভূমি দখল, এই সরকারি বালি বিক্রি করে দেওয়া বা এই ধরনের যে অপকর্মটা পরিবহন সেক্টরের কর্তৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে চাঁদার পয়সার ভাগ গ্রহণ করা, এই ধরনের কোনো অরাজনৈতিক বা বেআইনি কোনো কাজে আমি আমার লিপ্ত করি নাই। একমাত্র প্রার্থী, এটা টাঙ্গাইল মানুষ বলে যে টাঙ্গাইলে একটা মাত্র প্রার্থী আছে যে ক্লিন ইমেজের, যার বিপক্ষে কোনো অন্যায় অপকর্ম বা দুর্নীতির অভিযোগ নাই। আমাদের নেত্রী ঘোষণা দিয়েছে যে টাঙ্গাইলে সারা বাংলাদেশে যারা ক্লিন ইমেজের লোক তাদেরকে নমিনেশন দিবে, যারা জনসম্পৃক্ত, জনগণের সাথে যাদের সুসম্পর্ক আছে তাদেরকে নেতৃত্ব দেবে, তরুণ সমাজে যাদের গ্রহণযোগ্যতা আছে, তরুণ সমাজের সাথে যাদের সুসম্পর্ক আছে তাদেরকে মনোনয়ন দিবে। এই ধরনের ইঙ্গিতগুলি আমরা আমার দলের হাইকমান্ড থেকে পেয়েছি, যে কারণে আমি আত্মবিশ্বাসী যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল সদর 5 আসনে আমি মনোনয়ন পাবো। এখানে আমার অভিজ্ঞতারও বিষয় আছে। আমি দীর্ঘ ছাত্র রাজনীতিক এবং যুব রাজনীতিকালীন সময়ে আমি আমাদের টাঙ্গাইলের যে বিগত দিনের জাতীয় সংসদের 4 বারের সদস্য মেজর জেনারেল মাহমুদুল হাসান, ওনার খুব ঘনিষ্ঠভাবে কাজ করছি। তার 3টা-4টা নির্বাচনে আমি তার একদম সার্বক্ষণিক সঙ্গী হিসাবে কাজ করছি। সেখান থেকে আমি যে অভিজ্ঞতা অর্জন করছি এবং আমি যে ধারণা অর্জন করছি, সেই জিনিসগুলিকে আমি কাজে লাগাইলে আমি মনোনয়ন পেলে ইনশাল্লাহ আমি টাঙ্গাইলে বিপুল ভোটে বিজয়ী হব। টাঙ্গাইলের মানুষের ভালোবাসা।